হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে খুব সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আর এদিকে দেখো মিমি আর বুনু কি করছে। তো এরা হচ্ছে ডিজাইন করছে। তো চলো আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এগুলো কালার জোগাড় করিস রে। তো এটা হচ্ছে মাটির ভাঁড়। তো মানে এটা হচ্ছে চা কাপ আর কি। তো ওই যে মিমি কোথায় পেয়েছিল, তো সেখান থেকে এটা নিয়ে এসেছে। আর এটার বলছে পিসিমণি ডিজাইন করে দেবে। তো আমি বললাম যে ঠিক আছে করে দেবো, তো এখন সময় নেই। তো মিমি বলছে ঠিক আছে পিসিমণি, আমি নিজেই করছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো হ্যাঁ, আজকে আমাদের শাক দেওয়া। তো এটা হচ্ছে মনসা পুজো উপলক্ষে আমাদের শাক দেওয়া। তো আগে আমরা শাক খাই, তারপর দিন পালন করি, মানে শাক খাওয়া চলবে না। তো তারপরের দিন আবার শাক খেতে হবে। তারপর দুদিন না খেয়ে আবার ওই ঠাকুরকে শাক দিতে হবে। তো অনেক রকম শাক তুলে আর সেগুলোকে সুন্দরভাবে বেছে তারপর শাকগুলোকে ঠাকুর থানে দিতে হবে। তো এই যে জেঠিমা এদিকে দেখো, তো এদিকে মারুলি দিচ্ছে, আর যেখানে যেখানে মারুলি দেবে না, তো সেইখানে সেখানে শাকগুলো দিতে হবে। তো চলো তোমাদেরকে আমি দেখাই কত রকমের শাক। তো এই যে মা এখানে শাকগুলো তুলে এনে বাছছে। তো পুরো সবগুলো ভালো করে বেছে নিতে হবে, আর বড় বড়গুলো পাতাগুলো ওইগুলো ঢাকা দেওয়ার জন্য রাখতে হবে। তো এই নিয়মটাই শেষ নয়, আরেকটা নিয়ম আছে দুদিন পর। তো সেটা হচ্ছে খই ঢেরা। তো কাদের হয় জানি না, তো আমাদের এই বাঙালিদের হয় খই ঢেরাটা মনসা পুজো উপলক্ষে। তো সেখানে হচ্ছে আমরা ভাত খেতে পাবো না, সেদিন আমাদের লুচি খেতে হবে। তো এরকমই নিয়ম আছে, আর কি করে আমি ঠিক জানি না। তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এদিকে দেখো আমি খাচ্ছি, আর তিথি আমার ভিডিও করে দিয়েছে। তো আমি এইভাবে ভিডিও করি না, আমাকে খুব পাতলা লাগে। তো এত রোগা না, ওই জন্য আমার হাসি পায় খুব। তো দেখো মা সব শাকগুলো নিয়ে পুকুরে ডুব দিয়ে এলো। তো সেখান থেকে এসে পর আবার মা শাক দিচ্ছে। তো দেখো এটা আমাদের তুলসী থান, আর এখান থেকে শুরু করেছে শাক দেওয়া। এটা আমাদের দুর্গা পূজার মনসামেলা দেখো। তো এখানে হচ্ছে আমার মিমি ক্যামেরাটা করে দিচ্ছিল। তো মিমি ফোনটা নিয়ে যাচ্ছিল। আর মিঠাই কি বলছে, তো মিঠাই বলছে এখানে বন্ধুরা আমাদের এটা দুর্গাপূজার মনসা মেলা। তো খেপিটা সত্যি যা বলে না একবার করে কথাগুলো, খুব মিষ্টি লাগে। তো এটা হচ্ছে আমাদের মনসা মন্দির। তো এখানে শাক দেওয়া হয় আর মনসা পুজো হয়। তো মিমি ভালো করে ভিডিওটা করতে পারেনি, তো আমি পরে আবার তোমাদেরকে দেখাবো মনসা মন্দিরটা পুরোটা। তো মা এখানে শাক দিয়ে এবার যাবে কালী মন্দির, শাক দেবে। তো মিমি আর এতটা গেল না, কারণ হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো তাই মা বারণ করলো, বলছে যেতে হয় না তোকে আর। তো দেখো শাক দেওয়ার পর যে শাকগুলো বেড়েছে, তো সেইগুলো মানে বেড়েছে মানে বাড়িতে রাখতেই হবে, সেরকমভাবে আমাদের শাক তুলতে হয়। তো সেইগুলো আমাদের রান্না হবে। আর এই যে মা ছিঁড়ে ছিঁড়ে সাইডে রাখছে। তো এগুলো কাটা চলবে না, ছিঁড়ে ছিঁড়ে রাখতে হবে। তো এগুলো রান্না করে আমরা খাবো। তো দেখো মা লক্ষ্মীকে কত সুন্দর লাগছে। ও বৃষ্টি হলো না, ও পাগুলো কোথাও রাখে না, মানে ওর এতটাই মানে সুন্দর ও, যে বাইরে নিচে পাগুলো রাখতে পারে না। তো বৃষ্টি হলো না, ওই কাদা হয়ে যায়। তো ও পাথরের ওপর দুটো পা রাখে। পিছনের পাগুলো যেদিকে যাচ্ছে যাক, কিন্তু সামনের পাগুলো ওকে ভালো করে রাখতেই হবে। তো দেখো আজ সারাদিন বসেনি, এইভাবেই আছে। আর ওই যে পাশে ওই দুষ্টুটা আছে, তো খুব বদমাস করে, ছটফট করে। তো এখন যদিও শান্ত হয়ে আছে, কিন্তু ও না খুব বদমাস। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। খুব মেঘ ডাকছে, আর মেঘটা করেওছে খুব। তো আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকো, আর তোমরাও খুব ভালো থেকো।